নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি দেবী মধ্যপ্রদেশ ছোট্ট একটা গ্রাম থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখন 6:30টার মতন বাজে, এখন কোনো কাজ হয়নি। আর বাবা আর আমি দেখো সামনে এখানে দাঁড়িয়ে আছি। এই যে ঝাড়ু লাগাবো এখন। অল্প অল্প বর্ষাও পড়েছে, দেখো ভিজে ভিজে দেখা যাচ্ছে। একটু আগে হয়েছে ফিস ফিস করে অল্প অল্প করে বর্ষা হয়েছে, তো শুকনোই আছে। এখন ঝাড়ুটা লাগিয়ে দিই আমি। তো চলো এখন ঝাড়ুটা লাগিয়ে দিই আমি। আমার বাবা আমার পিছে পিছে সকাল সকাল দেখো। তো দেখো আমি ঝাড়ু লাগাচ্ছি, ঝাড়ু লাগাতে চলে এসেছি। আমার বাবা ঝাড়ুটা নিয়ে খেলছিল। সকালে উঠে গেছে, তো আমার সাথে সাথে থাকবে, যেখানে যাব সেখানেই যাবে, এরকমই করবে। ওই দেখো আমার পাশে ঘুরে বেড়াচ্ছে। তো ওই দেখো জুতো খুলে আবার বলছে, ও নিজেই খুলেছে কিন্তু ও বলছে আবার পরিয়ে দাও মামা, এর ভিতরে কি গেছে, মাটি চলে গেছে, কি হয়েছে। তো আবার ওটা পরিয়ে দিলাম, দিয়ে আমার ঝাড়ুটা লাগানো হয়ে গেল। দেখো ওর ওখানে দাঁড়াইছে, এখন চলে আসবো আমি, হও চলে আসবে। তো চলো এবার ঘরের দিকে ঝাড়ুটা লাগাতে হবে। আগে বাইরেটা ঝাড়ু লাগিয়েছি, ঘরটা আগে ঝাড়ু লাগাইনি, অনেকটা দেরি হয়ে গেছে তো এই জন্য। তো এই জন্য আগে ওই যে কাল তো অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল, বাজারে যাওয়া হয়েছিল, এই জন্য সব ঘরের ভিতরে মেলে দিয়ে গেছিলাম। রোদ তো ভালোই বেরিয়েছিল কালকেরে, কিন্তু ইয়ে করতে পারিলাম না, ডালতে পারিলাম না রোদে, তো এই জন্য ঘরের ভিতরে থেকে আর শুকায়নি। তো ওগুলো আগে বাইরে আমি নেড়ে দিয়ে আসলাম। আর ওই শাড়িটা বাজার থেকে এসে আমি স্নান করে নিয়েছিলাম, এই জন্য আমি শাড়িটা তখনই ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো ঝাড়ু লাগাতে গিয়ে ফ্রিজের পিছে পেয়েছি 500 টাকার নোট। তো আমি বলছি এটা কোথায় ছিল বলো তো, আমার হাজব্যান্ডকে বলছি, তাও বলছে ছিল ওই জায়গায় কোথায়, ফ্রিজের পরে ছিল। তো ও রেখেছিল ফ্রিজের পরে, তো কিন্তু উড়ে গিয়ে পড়েছে নিচে, দেখিনি, দিয়ে দিলাম টাকাটা। আমি ওরকম রাখি না, আমার না বলতে পারলে না ভালো লাগে না। ও আর ওটা শোভাও দে না, মেয়ে মানুষের সংসারে না, ওটা যে একটা টাকা ইয়ে করে রাখবো, না বলে রাখবো, আমার ওটা ভালো লাগে না। তো দিয়ে দিলাম ওকে, দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি দেখো কাজ শুরু করেছি। এই ঘরটা আগে ঝাড়ু লাগিয়ে খাটটা পাতিয়ে নিয়েছি। খাটটা 2-3 দিন ওখানে ওই ঘরেই ছিল পাতানো, তো দেখছি আমার ঝামেলা হচ্ছে, এই জন্য কাজের ইয়ের পাশে ও পাশে ঘুরে সবসময় তো বেশি ওই ঘরে থাকা হয়, রান্নাবান্নার কাজটা জল ভরা, তো ঝামেলা হচ্ছিলো বলে আমি আবার এই জায়গায় পাতিয়ে দিয়ে দিলাম, সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি। প্রতিদিনই গ্যাসটা মুছে নিই, গ্যাস না মুছলে না ভালো লাগে না। একে তো এই মাটির ঘর খোলামেলা থাকে, এই জন্য সকালে উঠে ঝাড়ু লাগিয়ে গ্যাসটা আগে মুছে নিই। তারপরে যতই রান্না না করি গ্যাসটার পরে সব কিছু রাখা হয়, তরকারি মরকারি রান্না করে আমার রাখা হয় গ্যাসটার ওই টেবিলের পরে, এই জন্য ভালো লাগে না। তো পরিষ্কার করে আমি দুধটাও ঢেলে নিলাম। দুধটা ঢেলে নিয়ে তো দেখো ডালটা ইয়ে করলাম আমি। ডালটা আমার হাজব্যান্ডে করে দিয়ে গেছে, সব করে দিয়ে গেছে। তো শেষে ওই নিচে যা পড়েছিল তার ভিতরে একটু আস্তে আস্তে ছিল, সেটা আমি একটু অল্প অল্প করে ভেঙে নিচ্ছিলাম। তো হয়ে গেছে আমার ডাল ভাঙা। এখন এটা আমি ইয়ে করে ঝেড়ে তারপরে পরিষ্কার করে আগে সিদ্ধ করতে বসাবো। আগে কিছু পরিষ্কার করে সিদ্ধ করতে বসাই, তারপরে সব কাজ করব। কারণ ডালটা আমার প্রেশার কুকার তো এখন কেনা হয়নি, সংসারে সব কিছু আস্তে আস্তে করেই করছি। যেটা লাগবে দরকারি, সব বেশি দরকার ছাড়া কোনো কিছুই কেনা হচ্ছে না। প্রেশার কুকারটা এখনও কেনা হয়নি। তো হাঁড়িতে আমি ডালটা বসিয়ে দিয়ে তো এখন আমি স্নানটা করে নিয়েছি। স্নানটা করে নিয়ে এই যে আজকেও অনেকগুলো কাপড় হয়েছে। আমার তা না হলে আমার হাজব্যান্ডের প্রতিদিনই 2-1 সেট তো ধুতেই হবে। তো দেখো ওর জামা কাপড়ই বেশি পরে গেছিলো কালকে বাজারে, আর সাদা তো না, একবারে বেশি 2বার পরা যায় না, আর পরেও না। আমার হাজব্যান্ড একবার যে জিনিসটা পরবে সেটা না ধোয়া পর্যন্ত সেটা আর পরবে না। তো সব কিছু মেলে দিয়ে দেখো এই বিছানাটা এখনও তোলা হইল না। তো তুলতে আসে আমার না ভীষণ শরীর খারাপ লাগছিল, এত শরীর খারাপ লাগছিল আমি কাজই করতে পারছিলাম না। মাথায়ও প্রচণ্ড ব্যথা করছিল, হাত পায়ে ব্যথা করছিল। তো দেখো একটু বসে গেছিলাম, তা বসলে কি আর হবে, কেউ শুনবে?
শরীর খারাপের সময় না সবার সংসারে সবার আসল রূপটা বাইরে আসে। কার কেমন চেহারা কী রূপ, বাইরে ভেতরে একরকম বাইরে একরকম, সবার এইরকমই। কিন্তু তো দেখো আস্তে আস্তে করে নিচ্ছি, কে করবে আমার সংসারে তো আর কেউ নেই। দেখো যে সে আমাকে করে দেবো, আমি একটু আরাম করবো কি একটু বসবো, তো না পারতে পারছিলাম, তো এই যে করে নিলাম আস্তে আস্তে করে। আমার হাজব্যান্ড আমাকে ওষুধ দিয়ে দিয়েছে, ব্যথার ওষুধ দিয়ে দিয়েছে, এটা খেয়ে নিলাম। আমি না ওষুধ একদমই খেতে পারি না, একদম বিশ্রী লাগে আমার ওষুধ খেতে। তো না না বাঁচতে পারে আমার কাজ কে করে দেবে। তো দেখো ওষুধটা খেয়ে আমি আগে কিন্তু কিছু খেয়ে নিয়েছিলাম, তো বিস্কুট খেয়ে নিয়েছিলাম আদা, তারপরে ওই যে চার সাথে আর একটু বিস্কুট খেয়ে নিচ্ছি আর বাবাকে খাওয়াচ্ছি। আর আজকে না অনেকগুলো কুমড়ো ফুল ফুটিয়েছিল, সেগুলো উঠিয়ে নিয়ে আসলাম বড়া করব। আর এদিকে আমার বাবাকে খাইয়ে দিয়েছিলাম, ও খেলছিল। আমার রান্নাটাও হয়ে গেছে, দেখো ডাল আর ফুল বড়া করেছে। আর কি এটা আবার শেয়ার করলাম না, এটা এখন ভাতটা বেড়ে দিচ্ছি সবাইকে। তো ডাল আর এই ফুলের বড়া, আর কিছুই বানাইনি আজকের, নিরামিষ তো মঙ্গলবার এই জন্য। আর খাওয়া দাওয়ার পরে দেখো আমি ঘি বানাতে বসেছি। এক সপ্তাহের একটু হয়েছিল, সর হয়েছিল, সেটা আমি রেখে দিয়ে অনেকটাই হয়েছে। বেশি দিন রাখি না, তাহলে এটা গন্ধ হয়ে যায়, ভালো লাগে না। তো এই জন্য একটু মাখন বেরিয়েছে, দেখো অনেকটাই বেরিয়েছে। এটা রেখে দিয়েছিলাম, এখন এটা ঘি বানিয়ে নেব। দেখো ঘি বানাতে দিয়েছি অলরেডি, দেখো উপর দিয়ে তেলটা ছিঁড়ে দিয়েছে, ঘিটা বেরিয়ে এসছে। দেখো হয়ে গেছে আমার ঘিটা, এখন নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা।